শুভেচ্ছা, বড়দের গুরুজনদের প্রণাম জানাচ্ছি এবং আমার ছোট সঙ্গীদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন। এই দুর্যোগের সময়ও দুর্যোগ একটা কেটেছে এবং দুর্যোগের পর দুর্যোগ আসছে এবং সেই দুর্যোগের সম্মুখীন হয়ে আত্মশক্তি এবং আত্মবল আত্মবিশ্বাস দিয়ে তার সেই দুর্যোগের সম্মুখীন করার ক্ষমতা যাতে মা দুর্গা আমাদের প্রদান করে, সেই প্রার্থনা তার চরণে আজকে। এবং আপনারা আজকে সবাই যারা এখানে আছেন, বিশেষ করে মাতৃশক্তি, আপনারা জানেন যে গত ৩-৪ দিন আগে ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি একটি ডাক দিয়েছেন এবং তিনি এটা প্রথমবার দেননি, বারে বারে দিয়েছেন, স্বদেশীর ডাক দিয়েছেন যে আমরা আত্মনির্ভর হই এবং এক সময় ভারত সারা পৃথিবীতে ভারতে নির্মিত বিভিন্ন জিনিসপত্র সারা পৃথিবীতে ভারত পাঠিয়ে দিত এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন সভ্যতা থেকে মানুষ ভারতবর্ষে আসতেন। ভারতবর্ষে নির্মিত জিনিস ক্রয় করতে শুধু নয়, এখানে ভারতের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে, আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কথা আমরা শুনেছি। আমরা সেই ভারতবর্ষ যাতে আবার নির্মাণ করতে পারি, সেই আত্মনির্ভর ভারতবর্ষ, স্বদেশী ভারতবর্ষ এবং সর্বক্ষেত্রে ভারতবর্ষ নিজের শক্তি, নিজের পায়ে দাঁড়িয়ে আছে, এই ভারতবর্ষ আমরা যাতে নির্মাণ করতে পারি, সেই সংকল্প আজকের দিনে যাতে আমরা নিই। এবং আমাদের সামনে যারা এই বাচ্চারা বসে আছেন, আমাদের একেবারে খুব তরুণ বন্ধু, আগামী প্রজন্ম, আগামী 25 বছর অমৃতকাল, অর্থাৎ এমন এক ভারতবর্ষ আমরা নির্মাণ করি যে ভারতবর্ষের দিকে কেউ চোখ রাঙাতে পারবে না এবং ভারতবর্ষ জগৎসভায় আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়ে এক মহাশক্তি হিসেবে বিরাজমান করে। এই আগামী 25 বছর অমৃতকাল আমাদের সংকল্প নিতে হবে যে আমরা যারা আগামী 25 বছর থাকব, আমাদের সেই ভারতবর্ষ যাতে আমরা দেখতে পারি। ভারতবর্ষের স্বাধীনতার 100 বছর যখন পালন হবে, এরা তখন দুর্গোৎসব যাতে এগিয়ে নিয়ে যেতে পারে, তারা যাতে দুর্গাপুজো উদযাপন করতে পারে, তারা যাতে নির্বিঘ্নে দুর্গাপুজো উদযাপন করতে পারে, সেই ধরনের পশ্চিমবঙ্গ যাতে আমরা নির্মাণ করতে পারি, আমাদের এই সংকল্প আজকে নেওয়া উচিত। আপনারা সবাই ভালো থাকবেন। এবং শেষে একটা কথা বলি, যা আমি গত বছরও বলেছিলাম, তার আগের বছরও বলেছিলাম, গত 2 বছর ধরে দুর্গাপুজো বাঙালির সেরা উৎসব, সেরা পুজো, বাঙালির আবেগের পুজো, আবেগের উৎসব। এই দুর্গাপুজোকে আন্তর্জাতিক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো, অর্থাৎ সারা পৃথিবীর সর্বোচ্চ ইউনাইটেড নেশনস, সেই ইউনাইটেড নেশনস এর অন্তর্গত ইউনেস্কো, যে ইউনেস্কো শিক্ষা, সংস্কৃতি এইসব নিয়ে সারা পৃথিবীতে গবেষণা এবং বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে তারা কাজ করে, সেই ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে দুর্গাপুজো। আগামী দিনে সারা পৃথিবীর মানুষ আসবে এই দুর্গাপুজো দেখতে এবং সেই জন্য আমাদের সংকল্প হওয়া উচিত যাতে আমরা দুর্গাপুজো বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম, যুগের পর যুগ যাতে পালন করতে পারি, বাঙালি হিসেবে মাথা উঁচু করে নির্বিঘ্নে পালন করতে পারি। সেই শক্তি, সেই আত্মবিশ্বাস যাতে মা দেয় এবং মাতৃশক্তির এইখানে বিশেষ অবদান, তাদের নির্দেশনায় এবং তাদের সমর্থনে এই দুর্গাপুজো যাতে আমরা চিরকাল করতে পারি, তাদের কাছেও আমার এই প্রার্থনা। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাইছি আমাদের যিনি সভাপতি রয়েছেন এখানে, তার যে টিম রয়েছেন এখানে, সবাই যারা এখানে আপনারা উপস্থিত আছেন,
একটি খুব অসাধারণ সুন্দর মুহূর্তের সাক্ষী আমরা হলাম, এবং আগামী বছর যাতে আবার আসতে পারি এই প্রার্থনা করে গেলাম আপনাদের কাছে। একটা অসাধারণ সময় আমরা সবাই মিলে কাটালাম, খুব আনন্দ পেয়েছি আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। জয় জয় জয়। তো স্যার নিজে থেকেই বাচ্চাদের কিছু খাবারের প্যাকেটের আয়োজন করেছে। তো প্রথম স্যার একটা নিজেই দিয়ে উদ্বোধন করছে, তারপর আমাদের সঙ্গে ছেলেরা বিতরণ করবে। না ঠিক না, কোনো আপত্তি নেই, স্যার নিজেই দিচ্ছেন, স্যার নিজে হাতেই দিচ্ছেন। বাচ্চারা সামনে এসো, বাচ্চারা সামনে এসো, ধরো ধরো ধরো। ধরো 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 ধরো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। বলো ধন্যবাদ, সবাই বলো ধন্যবাদ। সুন্দর করে দাও, পাতলা পাতলা করে দাও। ম্যাম সবাইকে দেবে, সবাইকে দেবে, ম্যাম সবাইকে দেবে। ধন্যবাদ ম্যাম। বলো আস্তে আস্তে, উল্টোপাল্টা করার কিছু নেই, সবাইকে, সবাই পাবে, সবাই পাবে, সবাই পাবে। সবাই আস্তে আস্তে এসো, ম্যাম সবাইকে দিই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তো দাদা প্লিজ আপনি করে দিন। আমরা সব কটা ছেলে থাকবো একসাথে, ফটো তোলো। আমরা সব কটা ছেলে একসাথে থাকবো, সেরকম ফটো তোলো।